আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভগ্নাংশের গত ক্লাসটার একটু যে অংশটা বাকি ছিল সেটা সমাধান করে দিব। আসলে বিষয় হচ্ছে যে একটা ক্লাস 2 ঘন্টা করে নিলে মোটামুটি একটু ক্লিয়ার করা যেত আর কি টপিকগুলো। তো 1.5 ঘন্টা করে নিলেও কিছু ছোটো ছোটো টপিক ক্লিয়ার হবে। বাট সমস্যা হচ্ছে যে কিছু টপিকে 1.5 ঘন্টার ক্লাসে আসলে শেষ করা কঠিন। এই কারণে একটু একটু লেজুর থাকতে পারে। তো সমস্যা নাই, আমরা ক্লাসগুলো পরবর্তীতে নিয়ে নিব। বাট আপনারা একটু সমন্বয় করে নেবেন। এভাবে বলবেন না যে এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এতটুকু বুঝে নিতে হবে। ঠিক আছে, যে এই পার্টের পরে এটার একটু বাকি ছিল, এই জন্য এটা করে নিতেছি, এরকম। আচ্ছা, তো যাই হোক, আপনারা ভগ্নাংশের ক্লাসটা করছিলেন। তো আমরা একটা প্রবলেম সলভিংয়ের ক্লাস আজকে পরীক্ষার পরে নিতে চাইছিলাম, কিন্তু আপনারা এত বেশি প্রশ্ন করছেন যে এগুলো সবগুলো সমন্বয় করতে একটু সময় লাগবে। এই কারণে আমরা প্রবলেম সলভিং ক্লাসটা আগামী শুক্রবারের নিব আর কি। ওইটা আমি গ্রুপে, সবসময় যে কোনো আপডেট গ্রুপে পাবেন। আমি এখন কি বললাম এটা আজকে রাতে পরিবর্তন হয়ে যাইতে পারে, তাহলে সর্বশেষ আপডেটটা আপনারা গ্রুপে পাবেন। এই কারণেই আগে থেকে কোনো ঘোষণা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপে সর্বশেষ আপডেটটা। ঠিক আছে, আচ্ছা। তো ওই আপনারা 3টা টপিক মিলে সলভ ক্লাসটা পাবেন, আর একটু পরে 8টার সময় আপনাদের ক্লাস মানে হবে, পরীক্ষা নেওয়া হবে গুগল ড্রাইভ লিঙ্কে। আশা করি গতদিনের মতো প্রায় 800 থেকে 1000 মানুষ পরীক্ষা দিবেন আপনারা। তো আমরা এই ফাঁকে এই 10-15 মিনিট জাস্ট ভগ্নাংশের একটা ছোট বিষয় বাকি ছিল, তো ওইটা একটু করে দিই। গত ক্লাসে এটা করে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে যে সময়ের স্বল্পতা ছিল, মানে সবগুলো কভার করা যাচ্ছিল না। তো আসি, আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভগ্নাংশের ছোট বড়, বৃহত্তম ক্ষুদ্রতম। এই নিয়মের প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে। তো কিভাবে এগুলোকে হ্যান্ডেল করা যায় এই জিনিসটা আজকে দেখব। মাত্র 15 মিনিট থেকে 20 মিনিট ক্লাসটা নিব। আশা করি এই বিষয়টা ফুললি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো আমি মনে করি যে আমরা প্রতিটা টপিকে ভালোভাবে টাচ দেওয়ার চেষ্টা করতেছি, তবে তারপরও কিছু কিছু জায়গায় আপনাদের সমস্যা হতে পারে। তো আপনারা এগুলো প্রবলেম সলভিং ক্লাস দেখাই নেবেন। আর একটা অপশন কিন্তু আপনাদের জন্য সবসময় জারি থাকবে, সেটা হচ্ছে যে প্রতিটা টপিকের হার্ড লেভেলের কিছু অঙ্ক আমরা কোর্সের শেষের দিকে আবার শুরু করব। ঠিক আছে, যেহেতু আমাদের কোর্সটা অনেক দিন চলবে, আপনাদের টেনশনের কিছু নাই। তো আজকের ক্লাসের কি সাউন্ড এবং সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমার রোল এখনো পাইনি, যেন রোল পান নাই নক করিয়েন ইনবক্সে। স্যার বাকি অংশ পরের ক্লাসে অবশ্যই করাবেন। হ্যাঁ, বাকি অংশ করাবো, সমস্যা নেই স্যার। ক্লাস বড় করান, 2 ঘন্টা নেন স্যার। আচ্ছা, এটা পরে দেখা যাবে। ঠিক আছে স্যার, আজকে তো অ্যাডভান্স পার্ট 3-তে ক্লাস আছে। ক্লাস অ্যাডভান্স পার্ট 3-তে ক্লাস হবে, সমস্যা নেই। এই যে কে বলতেছেন জানো, মিঠুন নন্দী, যেটা বলতেছেন যে অ্যাডভান্স পার্ট 3-তে ক্লাস আছে, এখানে ক্লাস আছে। ক্লাস তো ভাই আমি একটা মানুষে নিব। আপনার ক্লাস করতে যদি সমস্যা হয়, এটা করবেন না ওইটা করবেন, তাহলে আমারও তো সমস্যা না। আমি একসাথে তো 2টা ক্লাস নিতে পারবো না। তার মানে অবশ্যই সিকোয়েন্সের ব্যাপার আছে এখানে। আজকে এটাতে অল্প একটু সময় ক্লাস হবে, আর ওইটা 8:30টার দিকে অ্যাডভান্স 3 ক্লাস হবে। ঠিক আছে, এবং ওইটাও ক্লাসও বেশি সময়, লম্বা সময় হবে না। আমরা সুন্দরভাবে সমন্বয় করে নিব। ঠিক আছে, টেনশনে কিছু নাই। তো আসি, ভগ্নাংশের ছোট বড় এই বিষয়গুলো, অনেকগুলো ফ্র্যাকশন তো সফটওয়্যারে ইনপুট দেওয়া অনেক ঝামেলা। এই জন্য আমি এখানে লিখে লিখে করাই দিব, আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করবেন। ঠিক আছে, ওকে। পরীক্ষার সময়টা 20 মিনিট আগে কেন জানিয়ে দেবো? পরীক্ষার সময় আরো অনেক আগে জানানো হয়ে গেছে। 8টার সময় পরীক্ষা হবে এটা। আচ্ছা আচ্ছা, কিছু প্রশ্ন আছে মনে হয় আমাদের, কিন্তু 30 নম্বর প্রশ্ন। হ্যাঁ, সফটওয়্যার আছে দেখেন। 30 নম্বর প্রশ্ন বলছে যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি। এই যে ভগ্নাংশের ছোট বড় কিছু বিষয় আছে। 30 নম্বর, নিচের ভগ্নাংশের মধ্যে কোনটির মান সবথেকে বেশি, ছোট, সবচেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আসি তাহলে ভগ্নাংশের বেসিক জিনিসটা বলি, যে হচ্ছে যে এই যে ধরনের হাফ আর হচ্ছে 1/3, কোনটা বড় কোনটা ছোট, এইরকম ছোট ছোট বেসিক জিনিসগুলোতে আমরা আইডিয়া ডেভেলপ করব। আর ওই আইডিয়াটাকে কত স্টাইলে চিন্তা করা যায় এটা দেখব। তারপরে এগুলো বড় বড় প্রশ্নগুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা দেখব। তাহলে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি। এক্সাম তো 8টায় আছে, আর আপনাদের যাদের সমস্যা আছে ভাই এই ক্লাস দেখার দরকার নেই, আপনারা এক্সামের পরে দেখিয়ে। মানে এত প্যারা নিতেছেন কেন? বিষয়টা সবসময় নেগেটিভ পজিটিভ চালান কেন? পরীক্ষার তো এই ক্লাসটা তো আপলোড দেওয়া থাকবে, এটা বুঝতেছেন না কেন? ঠিক আছে, আচ্ছা তাহলে আসি। তো এখন আসি যে এই হাফ আর 1/3 মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা কত স্টাইলে চিন্তা করা যায়, আমরা স্টাইলটা একটু দেখব। ঠিক আছে,
এখানে হচ্ছে কি যে এই ধরেন আছে ছোট ফ্র্যাকশন, আমরা কিন্তু দেখেই বুঝতেছি হাফ মানে হচ্ছে 50 পয়সা আর 1/30 মানে হচ্ছে 0.33, তাহলে 0.50, তার মানে হচ্ছে দশমিক স্টাইলে একটা চিন্তা করা যায়। সেখানে দশমিকের পরে এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 33, তাহলে এটা বড় এটা ছোট, তার মানে এই যে পাশে গ্রেটার দেন হবে বড় হবে, এটা গ্রেটার দেন দিয়ে দিব। আচ্ছা, এটা একটা তাহলে দশমিকের স্টাইলে একটা চিন্তা করা যায়। আরেকটা চিন্তা করা যায় হরগুলাকে সমান করে, কিভাবে? 2 আর 3, এই 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তার মানে আমরা এই ভগ্নাংশটাকে এই যে নিচে 6 দিব, এই ভগ্নাংশটা নিচে 6 দিব। এখন নিচে যখন 6 দিলাম, তাহলে এই 2কে যখন 6 দিলাম, তার মানে 3 গুণ করলাম, তাহলে উপরে একের সাথেও 3 গুণ হবে, তাহলে উপরে হয়ে যাবে 3। তার মানে হাফকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 3/6। আবার আসি 1/3কে আমরা যখন 3কে 6 বানালাম, তাহলে 2 গুণ করে 6 বানাইছি, তাহলে উপরের সাথে 2 গুণ করে নিব 2, তার মানে 1/3কে 2/6ও লেখা যায়। তাহলে এই যে দেখেন দুইটা যখন সমহর হয়ে যাবে, তখন সমহর হলে একটু প্র্যাকটিক্যালি ভাবেন তো, যে আপনার বাবার কাছে কিছু টাকা ছিল, সেই টাকাটাকে 6 ভাগ করা হয়েছে, 6 ভাগ করে, তাহলে আমি তো গত ক্লাসে দেখাইছিলাম যে নিচেরটা মানে হচ্ছে টোটাল, তাহলে 6 ভাগ করা হলে, ঠিক আছে, তাহলে নিচেরটা হচ্ছে 6 ভাগ আর উপরে হচ্ছে 3 ভাগ, তাহলে আপনার বাবা আপনাকে 6 ভাগে 3 ভাগ দিল, আপনার ভাইকে 6 ভাগে 2 ভাগ দিল, কে বেশি টাকা পাবে? যে 6 ভাগে 3 ভাগ পাবে সে টাকা পাবে বেশি। তাহলে এখান থেকে আইডিয়াটা ডেভেলপ করি। এগুলো না বইয়ে লিখে দিলে মনে হয় রোবটের মতো রুলস মুখস্থ করতে হবে না, প্র্যাকটিক্যালি সবসময় ভাববেন যে একটা রুটিকে 6 ভাগ করে যাকে 3 ভাগ দেওয়া হবে সে বেশি পাবে, যাকে 2 ভাগ দেওয়া হবে তার থেকে। তার মানে হর সমান হলে যার লব বড় সেটাই হচ্ছে বড়। এই কথাটা আপনারা সুন্দর করে নোট করে লিখে নিতে চান না, আপনাদের কাছে কারো কাছে যদি বেসিক ম্যাথ বই থাকে আমাদের, অথবা যদি প্রাইমারি গাইডটা থাকে, এখানে দেখবেন সুন্দর করে বলা আছে যে যখন লব আর হরের মধ্যে হরগুলা সমান সমান হবে, তখন যেটার লব বড় সেটাই বড়। বাট এই রুলস আপনার মনে থাকবে না, আপনাদের প্র্যাকটিক্যালি কি ভাববেন, এই রুটির উদাহরণটা ভাববেন যে যাকে বেশি অংশ রুটি দেওয়া হবে সে বেশি পাবে যদি দুইটার ভাগটা সমান সমান হয়। আচ্ছা, এটা একটা রুলস গেল। আরেকটা পয়েন্ট আসি, তাহলে এখানে আমরা কি করবো, তাহলে আমরা যতগুলো ভগ্নাংশ দেখবো সবসময় চিন্তা করব যদি করা যায় সহজ হয় আমাদের জন্য। দেখেন আমরা কিন্তু 2-3টা নিয়ম কেন শিখবো, কারণ কখন ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন নিয়মটা সহজ মনে হবে। তাহলে এখানে আসতেছি যে এই সমহর করার কারণে যেটার উপরেরটা বড় সেটা বড় হবে, তাহলে এখানে আমি আরেকটা সংখ্যা দিতাম 12, 12 এর উপরে ধরেন দিতাম হচ্ছে 5, তাহলে এই তিনটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তখন আমরা যেটা করব যে এখানে 5/12 আছে, তাহলে এখানে যেহেতু 12 আছে, তাহলে আমরা এই 3 আর 2কেও 12 বানানোর চেষ্টা করব। তাহলে 3 আর 2কে যদি আমরা 12 বানাই, তাহলে এই 1/2টা হয়ে যাবে 12-র নিচে, তাহলে এটা হয়ে গেল 6 গুণ, তাহলে উপরে 6 গুণ করব, তার মানে 1-এর সাথে 6 গুণ আর 2-এর সাথে 6 গুণ করেছে এটা। আমার সে 1/3টা কি হবে, 1/3টাকে আবার গুণ করে 12 বানাবো, তাহলে 3 আর 4 হচ্ছে 12 আর উপরে 4 গুণ করে হচ্ছে 4। আইডিয়াটা দেখেন যে লব আর হর আগে যা ছিল এখন দেখেন কাটাকাটি করে কিন্তু আবার আগেরটা আসবে, তাহলে এইভাবে 12 বানানোর কারণটা কি, কারণ হচ্ছে সবগুলো তখন সমান সমান হয়ে গেল। তাহলে দেখেন এইটা হচ্ছে 12 ভাগের 6 ভাগ, এটা হচ্ছে 12 ভাগের 4 ভাগ, আর এটা হচ্ছে 12 ভাগের 5 ভাগ। আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় কোনটা, তখন আমাদের এই 12 ভাগের 6 ভাগটা হবে বড়। এই আইডিয়াটা কোথায় পাইলাম, একটু আগে শিখলাম যে লবগুলা যদি হরগুলা যদি সবগুলা সমান হয়, তাহলে যেটার উপরেরটা লবটা বড় হবে সেটাই হচ্ছে বড়। ওকে, এখন যদি বলতো যে ক্ষুদ্রতম কোনটা, তাহলে যেটা ছোট সব থেকে সেটা আমরা নিতাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা আইডিয়া শিখলাম যে লব বা হরকে সমান করা, তাহলে এই জায়গাতে আমরা শিখলাম হর সমান করা। এখন আসি লব সমান করলে কিরকম হয়, লব সমান করার বিষয়টা কিরকম একটু দেখাই দিই। সাপোজ ধরেন উপরে আছে 3/7, নিচে আছে এখানে আছে 3/8, ঠিক আছে, আর এখানে আছে 6/13। এখন এই যে 3টা ভগ্নাংশ, এইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে এই আইডিয়াটা শেখার আগে একটা সোজা একটা উদাহরণ দিই। সাপোজ 1 টাকাকে 5 ভাগ করবেন, 1 টাকাকে 10 ভাগ করবেন। দেখেন তো যে 1 টাকাকে 5 ভাগ মানে একটা রুটি, এই একটা রুটি এটা একটা রুটি, এই একটা রুটিকে 5 ভাগ করলে প্রতিটা টুকরা যত বড় হবে, ওই একটা রুটিকে 10 ভাগ করলে টুকরাটা ছোট হয়ে যাবে না। আরো বিষয়টা বলি, ধরেন একটা বক্সে মার্বেল আছে, ঠিক আছে, এই মার্বেলকে যদি 5 ভাগ করেন, অথবা ধরো একটা গরু কুরবানি দেওয়া হলো প্র্যাকটিক্যালি, তাহলে এটাকে 5 ভাগ করা হলো। 5 ভাগ করলে কি হচ্ছে, কুরবানির গরু বা ধরো খাসি যেটা মনে করেন, যেটা যদি 5 ভাগ করা হয় তাহলে কি হবে যে এক অংশে যত পরিমাণ করে গোশত হবে, যদি এটাকে 10 ভাগ করা হয় তাহলে গোশতের পরিমাণ কিন্তু কমে যাবে। তার মানে যত বেশি ভাগ করা হচ্ছে তত একটা ভাগের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে।
তাহলে এই দুইটা আইডিয়া মনে রাখবেন, বাট এই দুইটা একসঙ্গে ভাবতে গেলে আপনার কিন্তু মাথা গরম হয়ে যাবে, কারণ একটার ভিতরে আরেকটা উল্টাপাল্টা লাগে যায়। তো এই জন্য বলতেছি যখন যেটা ভাববেন একটু প্র্যাকটিক্যালি, যে এইখানে হচ্ছে হরগুলো সমান আর এখানে হচ্ছে লবগুলো সমান, তাহলে একই পরিমাণ জিনিসকে বেশি ভাগ করলে ছোট হয়, কম ভাগ করলে বড় হয়। তাহলে এইখানে এই 1/5টা হচ্ছে বড়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটা, আর এটাকে যদি আমি উল্টা পাশে এভাবে বলি যে উপরে 5 নিচে 10 আর হচ্ছে উপরে 4 নিচে 10, তাহলে দেখেন 10 ভাগের 4 ভাগের থেকে 10 ভাগের 5 ভাগ হচ্ছে বড়। তার মানে এই কোনটা সমান কোনটা অসমান একটু প্র্যাকটিক্যালি ভাবিয়েন। এটা প্র্যাকটিক্যালি না ভাবলে আমি যত রুলস বলি আপনি কিন্তু এই রুলস পড়তে তারপরে একটু পরে যা হজবরল করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এখান থেকে আমরা দেখলাম, তাহলে এখানে দেখেন তো আমরা এখানে 3টা ভগ্নাংশের তুলনা করবো, তাই না? তাহলে দেখতেছি যে এই দুটা ভগ্নাংশ সমান করে দেওয়াই আছে। তাহলে এদের মধ্যে থেকে এখন আমি যদি বললাম কি ছোট কোনটা বাড়ি করেন, সব থেকে ছোট কোনটা, তাহলে ছোটটা যেহেতু বাড়ি করবো, তাহলে দেখেন এখানেও 3 টাকা আছে, এখানেও 3 টাকা আছে, এখানে 3 টাকা দিতে হবে 7 জনকে, আর এখানে বেশি মানুষকে দিতে হবে। তাহলে বেশি মানুষকে দিলে তো টাকাটা কম কম একজনে কম কম করে পাবে, তাহলে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। যেহেতু এটা বড় আমাদেরকে বাড়ি করতে বলছে ছোট, তাহলে এই অনেকগুলোর মধ্যে তুলনা করার সময় যেটা বিপরীত হবে, মানে ছোট বাড়ি করতে বলছে, যেটা বড় হবে ওটা বাদ। কথাটাকে বুঝতেছেন? খেয়াল করেন যে 3/7 অর্থাৎ 3 টাকাকে 7 ভাগ করতে হবে, আর ওইখানে 3 টাকাকে 8 ভাগ করতে হবে, অর্থাৎ বেশি ভাগ করলে ওই প্রতিজন কম করে টাকা পাবে। তাহলে আমাদের তো কমটাই দরকার, কারণ ছোট বাড়ি করতে বলছে, তাহলে এটা বাদ। এখন আসি এইটা আর এইটার মধ্যে তুলনা করবো। তুলনা করতে যে দেখতেছি এখানে 3 আছে, এখানে 6 আছে, মিলতেছে না। তাহলে এই 3 আর 6কে একটু সমান করে নিই। তাহলে এখানে যেহেতু 6 আছে, তাহলে এই 3কে 2 দ্বারা গুণ করে বানাই ফেলি 6। তাহলে এটা যদি 2 দ্বারা গুণ করে 6 হয়, তাহলে এখানে 2 দ্বারা গুণ করে হয়ে যাবে 16। তার মানে 6/16 আর এটা হচ্ছে 6/13। তাহলে এখানে একটা প্র্যাকটিক্যাল আইডিয়া মনে রাখবেন, সেটা হচ্ছে ভগ্নাংশকে সমান হারে বাড়ালে অথবা সমান হারে কমালে মানের পরিবর্তন হয় না। তার মানে 1/2 মানে যদি অর্ধেক হয়, তাহলে 2/4 মানে অর্ধেক, 4/8 মানে অর্ধেক, 3/6 মানে অর্ধেক, অর্থাৎ হাফকে এইভাবে ইচ্ছা মতো লেখা যায়। তাহলে এই কারণে আমরা 3/8কে 6/16 লিখলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখন তো আমাদের দেখেন এখানে 6/16 আর এখানে হচ্ছে 6/13। তাহলে এই 6/16 আর 6/13 মধ্যে দেখেন এখানে 6 টাকাকে করতে হবে 16 ভাগ, আর এখানে 6 টাকাকে করতে হবে 13 ভাগ, অর্থাৎ এইটা হচ্ছে বেশি ভাগ করতে হচ্ছে আর এটা কম ভাগ। তাহলে 6 টাকাকে কম ভাগ করলে একজনে বেশি টাকা পাবে, আর এখানে বেশি ভাগ করলে একজনে কম টাকা পাবে। তাহলে যেহেতু আমাদের ছোট বাড়ি করতে বলছে, এই যে কি চাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে ছোট বাড়ি করতে বলছে, তাহলে এটা যেহেতু বড় হয়ে যাচ্ছে এটা বাদ, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 3/8 হচ্ছে এইখানকার মধ্যে সব থেকে ছোট। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন? সাউন্ড একটু আপ করেন, সাউন্ড বাড়ানো সুযোগ আছে? একটু বাড়াই দেন, ঠিক আছে? ওকে, বাড়ানো যাচ্ছে, সমস্যা নেই। নেক্সট আসি আমরা। হ্যাঁ, এই আইডিয়াগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এখন আসি, আমি কয়েকটা প্রশ্ন আপনাদের দেই, তাহলে আপনারা এই আইডিয়াটা পাবেন। তাহলে এখানে কয়েকটা আইডিয়া শিখলাম, সেটা হচ্ছে দশমিক বাইর করে লব অথবা হরকে সমান করি। লব আর হরকে সমান করার পরে প্র্যাকটিক্যালি ভাবাটা বেশি সহজ, ঠিক আছে? আচ্ছা, লব আর হরকে সবসময় সমান করে দেওয়া থাকবে? হ্যাঁ, কখনো 4টা অপশনের মধ্যে 2টা লব সমান, 2টার হর সমান, আর ওই 2টার মধ্যে তুলনা করে একটা বাদ দিতে পারবেন। তাহলে আরেকটা কি আছে? আরেকটা আছে ক্রস মাল্টিপল। এই ক্রস মাল্টিপল নিয়মটা দেখাবো, তবে আগে যেটা শিখলাম ওটা একটু প্র্যাকটিস করি। 31 নম্বর, আচ্ছা 30 নম্বর প্রশ্ন। আচ্ছা, দশমিকের হিসাব। দশমিকের হিসাবটা দেখাই। দশমিকের ক্ষেত্রে দেখেন, এটা আমরা আগামী ক্লাসে করবো। দশমিকের ক্লাস 0.5 আর 0.059। বলেন তো এটা বড় না এটা বড়? নিচেরটা 59, উপরেরটা কিন্তু শুধু 5, কিন্তু তারপরও উপরেরটা বড়। কারণ হচ্ছে কি, 5-এর পরে এখানে 2টা শূন্য নিয়ে এটা হয়ে যাবে 500, ঠিক আছে? এটা যেহেতু শূন্য আছে, তাহলে দশমিকের কম্পেয়ার করার সময় যেটা মনে রাখবেন, যে দশমিকের পরে যেই ডিজিটটা বড় হয় তারপরে এগুলা হিসাব করার দরকার নাই। দশমিকের পরে এখানে আছে 3, এখানে 9 আছে, অনেকগুলো 9 আছে, আর এখানে আছে 0 আছে, তারপরে কিন্তু উপরে 0.5টাই বড়। তাহলে কেউ যদি বলে যে আমি 3.49 রেজাল্ট পাইছি, আর যদি পরে আমি 3.5 পাইছি, তাহলে বলেন তো উপরেরটা বড় না নিচেরটা বড়? দেখেন এখানে 3.49 মনে হচ্ছে, এখানে 3.5 মনে হচ্ছে। এটা কিন্তু ভুল, কারণ দশমিকের পর এখানে 5 আছে, তার মানে এখানে কিন্তু পরে অনেকগুলো শূন্য বসানো যায় ইচ্ছা মতো, এখানেও কিন্তু পরে অনেকগুলো শূন্য বসানো যায়। এগুলো আমরা দশমিকের ক্লাসে ক্লিয়ার করবো। তাহলে এখানে আসি, স্যার শর্ট করেন।
এই আপনারা বেসিক ম্যাথের প্র্যাকটিস পার্টের 3 নাম্বার 4 নাম্বার এইটা কোনো প্রশ্নের স্টাইল হলো এখন আপনার জন্য আমি বই খুলে খুলে বাড়ি করে দেখবো, এইভাবে কোনো প্রশ্ন চলবে না। স্পেসিফিক প্রশ্ন ছবি দিবেন অথবা লিখে দিবেন, ঠিক আছে, অথবা পোস্ট যখন করবো তখন একটু সময় নিয়ে করবেন। আপনারা নিজে একটু পরিশ্রম করেন, সবকিছু আমাদের উপর চাপা দিন না। তাহলে এখানে হচ্ছে যে 3.5টা হচ্ছে বড়, ঠিক আছে, ওকে। তাহলে দশমিকের এটা কম্পেয়ার, তাহলে মোটামুটি আমাদের 3টা আইডিয়া চলে আসছে। তাহলে এখানে 30 নম্বর অঙ্কটার অপশন ছিল 0.9, তারপর হচ্ছে 0.5, ইংলিশে লিখি সব, তার হচ্ছে 0.19 আর হচ্ছে 0.33। তাহলে যেহেতু এখানে দশমিকের পর পর আছে 0, তাহলে এটা হিসাব বাদ। 0.5 আছে, এটা একটু আপাতত এটা বড়, এখানে পয়েন্টের পরে 1 আছে, তাহলে এখানে পয়েন্টের পর 3 আছে, অর্থাৎ দশমিকের পর পরে প্রথম ডিজিটটা আগে কম্পেয়ার করব। এটাতে যদি সমান সমান হয় তাহলে তারপরের ডিজিটে যাব, সমান সমান না হলে ওইখানেই বড় ছোট বাড়ি করে ফেলবো। তাহলে এখানে বাড়ি করতে বলছে সবচেয়ে বড় বলছে, তাহলে এটা যেহেতু বড় তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। যদি আরেকটা অপশন থাকতো 0.51, তাহলে দেখেন এটা তো 0.5 আছে, এখানে 0.5 আছে, তাহলে আমরা এর পরের ডিজিটটা দেখবো, এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে যেহেতু এখানে 0 এখানে 1, এটা বড়, তাহলে এটা কিন্তু বড়। তাহলে এটা 0.5, হ্যাঁ, তারপর হচ্ছে 1, তারপর 3 থাকতো, আর এখানে 0.15 পরে 1 আছে, আর কিছু নাই, আর কিছু নাই মানে ওটা একটা 0 আছে। তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার পরের ডিজিটটাতে যাব, আর যদি না মিলে তাহলে প্রথম ডিজিটটা ধরে তুলনা করলে হয়ে যাবে। যেহেতু অঙ্কের প্রশ্নের মধ্যে প্রথম ডিজিটটাতে দেখা যাচ্ছে দশমিকের পরে এখানে 5 আছে, অন্যগুলা ছোট আছে, তাহলে এটাই হচ্ছে সব থেকে বড়। ওকে, 31 নম্বর আসে। হ্যাঁ, 31 নম্বরে দেখেন, আচ্ছা 31 নম্বর নিচের কোনটি আছে কি এখানে, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট, ঠিক আছে, 2/3 আছে, এটা থেকে ছোট। তাহলে এটার মান দেখেন দশমিকে বসানো যায়। আচ্ছা, এই দশমিক যে মিলে যাইতে হবে বিষয়টা এরকম না। দেখেন 2কে 3 দ্বারা ভাগ করলে দশমিক নিয়ে 0, 3 6 18 থাকতেছে 2, আবার 6। আমি আগামী দশমিকের ক্লাসে আপনাদের সুন্দর করে এই দশমিকের ভাগগুলো কিভাবে দ্রুত করা যায়, অ্যাটলিস্ট 2 ডিজিট পর্যন্ত আনা যায়, এই বিষয়গুলো আমি সুন্দর করে দেখাই দিব। তাহলে 2/3 মানে হচ্ছে 0.66, তাহলে এখানে আসতেছে 7/8, ঠিক আছে। আচ্ছা, তারপর আসতেছে কি 6/5, তারপর আছে 3/4, তারপর আছে 3/5। আচ্ছা, এখন এই 4টা অপশনকে কিভাবে মানে হিসাব করা যায় আমি আরো 2-1টা পয়েন্ট দেখাই দিই। এখন একটা ক্রস সিস্টেম দেখাই দিব। 2টা ভগ্নাংশের মধ্যে ধরেন আছে 2/3 আর 3/4, কোনটা বড় কোনটা ছোট, এটা সহজে করার একটা টেকনিক আছে, সব থেকে সহজ টেকনিক, এটা কাজে লাগবে বেশি, আড়াআড়ি গুণ করা। আড়াআড়ি গুণ করা জিনিসটা কোথা থেকে আসলে প্র্যাকটিক্যালি দেখা দিব। ধরেন আছে যে যেটার উপরে থাকবে, খেয়াল করেন, এই যে যেটার উপরে লবটা যে পাশে থাকবে সেটার মানটা সেই পাশে, যেমন 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর এখানে 4 আর 2 গুণ করলে হচ্ছে 8। আপনি চাইলেও এই 4 আর 2 গুণ করে 8টাকে ওই পাশে লিখতে পারবেন না। সবসময় মনে রাখবেন যে যেই পাশের লবটা দিয়ে গুণ হবে ওই পাশের গুণফলটার ভ্যালুটা ওই পাশে বসবে। তাহলে এখানে 3 আর 3 গুণ করার পরে এখানে হচ্ছে 9, এই 9টা এই পাশে বসলো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 8 আর 9 এর মধ্যে যেহেতু ওইটা বড়, তাহলে এইরকম গ্রেটার দেন হবে, তার মানে 3/4 ফ্র্যাকশনটা বড়। আবার দশমিকের কথা চিন্তা করা যায়, 3কে 4 দ্বারা ভাগ করলে 0.75, 2কে 3 দ্বারা ভাগ করলে 0.66, তাহলে এখানে দশমিকের পরে এটা যেহেতু বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়। আবার আসি এইখানে, এই যে 2/3 আর 3/4, একটু দেখি তো হর বানাই, তাহলে 3 আর 4 এর লসাগু 12, তাহলে এটা হচ্ছে 12, এটাও 12, তাহলে এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দুগুণা 8, এই যে 4কে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 3 9। এই যে দেখেন যেটা আমরা লসাগু করার পরে পাইতেছি ওইটা আড়াআড়ি গুণ করলে ডাইরেক্ট পাওয়া যায়। এইখান থেকে কিন্তু আড়াআড়ি গুণের সিস্টেমটা আসছে, যে সমহর বানানোর প্রসেসটাই খুব দ্রুত করা। তাহলে 4 আর 3 এর লসাগু 12 12 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি যে 3 3 9 8, তাহলে এটা যেহেতু বড়, তাহলে এই দেখেন 12/8 ভাগ, আর এটা হচ্ছে 12/9 ভাগ, তাহলে এটাই হচ্ছে বড়। তাহলে এখন আসি আমরা আড়াআড়ি গুণের প্রসেসটা দেখবো আমরা। তাহলে একটু প্র্যাকটিক্যালি আসি তো, এই 3/4 বা 3/4 আর 3/5 আমাদের বাড়ি করতে বলছে কি যে 2/3 এর থেকে ছোট কোনটা, ছোট বাড়ি করতে বলছে। তাহলে এই দুইটার মধ্যে আমরা দেখতেছি দুইটার লব সমান, তাহলে এইখানে 4 দ্বারা ভাগ করা মানে অল্প একটু ভাগ করা, এটা হচ্ছে অনেক বেশি ভাগ করা, তাহলে এটা বেশি ছোট, ঠিক আছে। তাহলে এটা বাদ, যেহেতু আমাদের ছোট বাড়ি করতে হবে, তাহলে এটা যদি নেই তাহলে এর থেকেও তো ছোট আছে, তাহলে এটা কোনোভাবে অ্যান্সার হতে পারে না। আচ্ছা, আবার আসি, এখন আমরা এই দুটার মধ্যে আড়াআড়ি গুণ করবো। 5 7 35, তার মানে এখানে 35 আর 6 আসছে 48, এখানে দেখতেছি এটা বড়, তার মানে এটা ছোট, তাহলে এটা বাদ। এখন আসি এই যে 7/8 আর 3/5, এই দুটার মধ্যে আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে 7 আর 5 গুণ করলে হচ্ছে 35, 8 আর 3 গুণ করলে হচ্ছে 24। তাহলে এই যে দেখা যাচ্ছে 3/5 এর এই পাশের ভ্যালুটা 24 আসতেছে, সব থেকে ছোট, তাহলে এইটা হচ্ছে। এখন আসি
2/3 সাথে কম্পেয়ার করব, ঠিক আছে? 2/3 সাথে কম্পেয়ার করা যায় 3/5 এখানে ধরেন 2/3 আর গুণ করলে হচ্ছে 3/5, ঠিক আছে? দেখেন 3 3 9 আর 5 2 10, তাহলে এই যে দেখেন এটার মান আসতেছে 9 আর এটার মান আসতেছে 10, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে ঘটা হচ্ছে 2/3 থেকে ছোট। ওকে, তাহলে এই যে কয়েকটা নিয়ম দেখালাম, এই নিয়মগুলোর উপরে অ্যাপ্লাই করে করে সবগুলো করা যাবে। তখন একটা বিষয় খেয়াল করেন যে সবখানে কোনো নির্দিষ্ট জায়গায় সবসময় নির্দিষ্ট মানে প্রয়োগ করতে হবে, বিষয়টা এরকম না যে আড়াআড়ি সিস্টেমটা শিখলেন এই আড়াআড়ি গুণটাই সবখানে করতে হবে এরকম না, যখন যেখানে যেটা সুবিধা। দেখেন কিরকম, এই যে আমরা যখন এখানে 3/4 ছিল, এইখানে লবগুলা সমান, এই জন্য যেটার নিচে হর বড় সেটা হচ্ছে ছোট, তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু আমরা আড়াআড়ি গুণ করে নিই। আবার আসি 2/3 মানে হচ্ছে 0.66, 3/5 মানে হচ্ছে 0.60, তাহলে এই যে দেখেন 0.66 থেকে তো 0.6 তো ছোট। অর্থাৎ একই প্রশ্নে আপনি কিছু অংশ দশমিক আকারে, কিছু অংশ আড়াআড়ি গুণ করে, আর কিছু অংশ সমলব বা সমহর করে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আরো বেশ কিছু অঙ্ক দেখব। এখন এই নিয়মগুলো আর কি যা শুধু প্রয়োগ করতে হবে, ঠিক আছে? একই প্রশ্নে বিভিন্ন বিভিন্ন ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। আর কিছু কিছু বিষয় হচ্ছে না আইডিয়া ডেভেলপ করে করতে হয়। আমি জাস্ট আইডিয়া ডেভেলপমেন্টের কিছু প্রশ্ন দেখাই দিই। সেটা হচ্ছে যে 37 নম্বর, এখানে 8/12, ঠিক আছে, 14/18, তারপর হচ্ছে 2/3, তারপর হচ্ছে 15/20। এই দেখেন এখানে কিন্তু ভগ্নাংশ হলে কাটাকাটি করা যাইতো, তাহলে সে করলে কত কথা 4 দিয়ে কাটলে হচ্ছে 3 উপরে 2, এখানে 2 দিয়ে কাটাকাটি করা যাইতো, 9 উপরে হচ্ছে 7, এখানে হচ্ছে 3 উপরে 2, আর এখানে হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে 4, 3/4। তাহলে উত্তর বাইর করতে বলছে কি সব থেকে বড় কোনটি, বড়টা বাইর করতে বলছে। তাহলে আমরা দেখছি 2/3 2/3, এটা তো দুইটাই সমান সমান, তাহলে এটা যদি অ্যান্সার হয় তাহলে এটা অবশ্যই এটার মানটা দুইটা অ্যান্সার হবে, দুইটাতে অ্যান্সার হওয়ার সুযোগ সাধারণত কম হয়। তাহলে এই দুটার মান আমরা দেখছি 0.66। আচ্ছা 0.66 কেন বসাইলাম? কারণ এই 3/4 এর মানটা হচ্ছে 0.75, তার মানে এই দুইটা থেকে এটা বড়, আমাদের বাড়ি করতে বলছে বড়, তাহলে ছোটগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আসি আমাদের এই পর্যন্ত এই তিনটার হিসাব করে দেখলাম এটা সব থেকে বড়, ছোটগুলোকে বাদ দিলাম। এই বাদ দেওয়ার প্রসেসিংটা মনে রাখবেন। এরপর আসি তাহলে এইটার সাথে এইটার তুলনা করে দেখবো। এটা করতে গেলে 9 দিয়ে 7কে ভাগ করতে গেলে দশমিকটা আনা ঝামেলা মনে হচ্ছে, তাহলে এখানে দশমিকে না যাই, তাহলে 3 আর এই পাশে আড়াআড়ি গুণ করি, তাহলে 4 7 হচ্ছে 28, আর 9 আর 3 গুণ করে হচ্ছে 27। যেহেতু এই পাশের উপরেরটা নিতে যেয়ে আমরা দেখতেছি 28 চলে আসছে, দেখেন যে পাশে গুণ করবো উপরেরটার মানটা কিন্তু ওই পাশে বসাবো, তাহলে এটা যেহেতু 28 আসলো, তাহলে এটাই হচ্ছে সব থেকে বড়, তাহলে এই ভগ্নাংশটার মান হচ্ছে সব থেকে বড়। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই প্রশ্নগুলো এইভাবেই সমাধান করা যায়, সবগুলো এখানে আপনাদের শিটে দেওয়া আছে, আপনারা জাস্ট একটু করে দেখে নেবেন, ঠিক আছে? এখানে বিশাল ক্রিয়েটিভ কিছু নাই, এগুলা আপনারা হয়তো মনে করেন যে কোনো জাদু আছে নাকি শর্টকাট, এটাই শর্টকাট ভাই, এর থেকে আর শর্টকাট হয় না। এখন আপনি যত দ্রুত চিন্তা করতে পারবেন তত। আচ্ছা এখন ধরেন আছে এখানে আরো অনেকগুলো আছে, এখন কতগুলো সারে কতগুলো করাবো, সবগুলাই কাছাকাছি। বড় সংখ্যার দু একটা দেখাই দিই। সেটা হচ্ছে যে 51 নম্বর বলছে কোনটা ক্ষুদ্রতম, মানে ছোট বাইর করতে বলছে। মানে মাঝখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, আমি স্কিপ করলাম কারণ কি, কারণ সবখানে ওই একই গল্প বারবার। 51 নম্বর বলতেছে 5/6, 12/15, ঠিক আছে, তারপরে হচ্ছে 11/14, আর হচ্ছে 17/21। এখন এইরকম প্রশ্নে গুণ করাটাই সহজ বেশি। এখন অনেকে দশমিক বাইর করতে পারেন, 21 দিয়ে 17কে ভাগ করতে গেলে যে দশমিক আসবে ওটাতে কিন্তু সময় নষ্ট হবে, বুঝছেন? ক্যালকুলেটরের ব্যবহার নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে আসি যে এইখানে যেটা হচ্ছে যে কাটাকাটি করে যেখানে ছোট করা যায় সেটা ছোট করে নিতে হবে। তাহলে 3 আর 4 12, 3 5 15, 6 ভাগের 5 ভাগ আর 5 ভাগের 4 ভাগ। আচ্ছা এখন আসি আমরা এইখানে কিছু কিছু বিষয় একটু মাথা কাটাই। কিরকম দেখেন, একই প্রশ্ন অনেকভাবে ভাবা যায়। এই দেখেন তো 14, 21 আর 6 মধ্যে একটা কিন্তু মিল আছে। কিরকম, 21কে যদি আমরা ডাবল করে 42 বানাই তাহলে 14 দিয়ে 42কে ভাগ করা যাবে, 21 দিয়ে 42কে ভাগ করা যাবে। লসাগুর ক্লাসে আমরা টেকনিকগুলো শিখছিলাম। তাহলে এই 42কে আবার এই 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এইটা এইটা আর এইটা, এই তিনটা খুব সহজে কম্পেয়ার করা যাবে যদি আমরা এদের লসাগুটাকে সমহর বানাই। তাহলে এখানে 42 নিলাম, এখানেও 42 নিলাম, এখানেও 42 নিলাম, মিনিয়ে কি করলাম এই তিনটার উপরে তুলনা করতেছি। কিন্তু আপনারা না অনেকে অঙ্ক দেখার সাথে সাথে শুধু আড়াআড়ি গুণটাই মাথায় আসতেছে, আর কিছু মাথায় আসতেছে না, এটাই সমস্যা। তাহলে এগুলো দ্রুত পারা না পারা ডিপেন্ড করবে আপনি একই প্রশ্নে এই যতগুলো নিয়ম শেখাইলাম কত স্টাইলে চিন্তা করতে পারতেছেন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে দেখেন যে এখানে 42, তাহলে এটা 2 গুণ বাড়লো, তাহলে 17 দুগুণ 34, এখানে 14 3 গুণ বাড়লো, তাহলে এখানে 33, এখানে 6 এটা 7 গুণ বাড়লো, তাহলে এখানে 5 7 35। তাহলে তো সবগুলাই 42 হওয়ার কারণে 35 33 34 বাইরে করতে বলছে ছোট, তাহলে আমরা এইখান থেকে এই ছোটটা নিব আর এই দুটো আউট করে দিব। ঠিক আছে, আড়াআড়ি গুণ করার বিষয়টাও সহজ, কিন্তু ওইখানে তো এখানে বড় বড় সংখ্যার কারণে সময় লাগবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে 2-3টা ডিজিট বড় বড় সংখ্যা গুণ করতে হইতে পারে, কিন্তু ওইটারও জাদু খুঁজবেন না। এই জিনিসটা সব থেকে সমস্যা আপনাদের অনেকের মাথায় আছে যে স্যার নর্মাল গেলে তো পারি, কিন্তু যদি বড় সংখ্যা আসে তখন তো মাথা কাজ করে না। আর ভাই ওইটা সমস্যা, সবারই সমস্যা। ঠিক আছে, ওইটা যখন বড় সংখ্যা দিবে না, তখন আপনার কেন আমারও সমস্যা, আমি টিচার হইলেও আমার সমস্যা, কারণ আমি তো কোনো জাদু জানি না। আচ্ছা, এখন ওটা বলতে পারেন যে বিকল্প কোনো টেকনিক নাই। হ্যাঁ, বিকল্প ডেসিমালও তো জটিল। আচ্ছা, আড়াআড়ি গুণ ওইটাও জটিল। ভগ্নাংশ আকারে সমহর সমলব ওইটা করতে গেলেও জটিল, কারণ যেটা বড় বড় ফ্র্যাকশন দিবে ওইটা সব পাশ দিয়ে একটু জটিলতা আছে। তবে সাধারণত খুব বড় ফ্র্যাকশনগুলো বেশি আসে না, রেয়ার। ঠিক আছে, এটা মনে রাখবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা পাইলাম এটা ছোট। এখন আসি আমরা তাহলে এই 4/5-এর সাথে একটু তুলনা করি এটার, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4/5-এর কি এটার সাথে তুলনা করবো না, আমরা তখন এইটার সাথে তুলনা করবো। তাহলে এখানে আসি 4 14 56, 5 11 55, তার মানে এই পাশে হচ্ছে 56 আর এটা হচ্ছে 55। তাহলে এটা যেহেতু 55 ছোট, আমাদের বাড়ি করতে বলছে ছোট, তাহলে এটা অ্যান্সার। দেখেন তো কত দ্রুত পারা গেল। তাহলে এই যে বিভিন্ন স্টাইলে চিন্তা করাটাই, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। ওকে, দশমিকের একটা মান চাচ্ছেন তাই না? আচ্ছা, দশমিকের আপনারা দেখবেন একটা নির্দিষ্ট গাইডে দেখছি সবগুলাই ওরা কি করছে, ওই দশমিক মান বসাই দিছে আর অ্যান্সার বাড়ি করে দেখা দিছে যে এটা সোজা এটা সোজা। কিন্তু দেখবেন যে সবগুলাই দশমিক করা সহজ না, কারণ দশমিক করতে গেলেও আপনার কিন্তু ভাগ করতে হবে। হ্যাঁ, কিছু কিছু সহজ ভগ্নাংশ আছে যেগুলো দশমিকগুলো তাড়াতাড়ি পারা যায়, কিন্তু সবগুলো তো সহজ না। ঠিক আছে, আচ্ছা তো আসি তাহলে। এই যে দেখেন 48 নম্বর, একটু না ডিজিটগুলোর মধ্যে ম্যাচিং খোঁজাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি ডিজিটগুলোর মধ্যে ম্যাচিং দেখতে পারেন, এটা লসাগুর ক্লাসটা যারা করছেন তারা কিন্তু দেখলে একটু মাথা কাজ করবে। ঠিক আছে, যে এখানে তো ম্যাচিং আছে। দেখেন তো 27 36 45 9, এগুলো দেখে একটু বোঝা যাচ্ছে না এদের মধ্যে 9-এর দ্বারা সবাইকে ভাগ করা যায়, তাহলে এদের মধ্যে একটু ম্যাচিং আছে। তাহলে এদের মধ্যে লসাগু বাড়ি করলে সব থেকে সহজ হয়। ঠিক আছে, এদের সবগুলোর লসাগু হবে 180, 180 ডাবল 360। ঠিক আছে, আচ্ছা তাহলে বাকিটা করে নেবেন, তাহলে হয়ে যাবে। না 360 না, 270 মানে 270-কে 36 দিয়ে ভাগ করলে 180-কে 36 দিয়ে ভাগ করা যায়। এটা 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 লসাগু আপনারা করে নিতে পারেন, অথবা একটু মাথা খাটাই, এখান থেকে 2-1টা ডিজিটকে কি বাদ দিয়ে দেওয়া যায়? দেখেন অনেক স্টাইলে চিন্তা করা যাবে। 27-এর উপরে 4 আছে, তাহলে এখানে 9-এর উপরে 2 আছে, তাহলে 9-এর উপরে 2টাকে এটাকে 4 আর এখানে 9 বানাই ফেলি, সরি 18 বানাই ফেলি। তাহলে দেখেন এখানে 4-কে 27 ভাগ আর এখানে 4-কে 18 ভাগ, তাহলে এখানে উত্তর বাড়ি করতে বলছে, ছোটটা বাড়ি করতে বলছে, তাই না? তাহলে এটা হচ্ছে ছোট, কারণ বেশি ভাগ করলে তো ছোট হয়ে যাবে, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসি আমরা 27 36 আর হচ্ছে 45। এখন এদের মধ্যে আর ম্যাচিং হচ্ছে না, এদের মধ্যে এখন লসাগু করে বাড়ি করতে হবে। লসাগু করে বাড়ি করতে পারেন, অথবা ধরেন আছে যে আড়াআড়ি গুণ করে করতে পারেন, কিন্তু এখানে আড়াআড়ি গুণ করতে গেলে তো সময় লাগবে, তাই না? আচ্ছা, এখন লসাগু কিভাবে করা যায়? এই 36 আর 45-এর লসাগু হচ্ছে 180। 180-কে 27 দিয়ে ভাগ করা যায় না, কারণ কি, যে এটা তো আলাদা সংখ্যা আছে। ঠিক আছে, এই জন্য যেটা হচ্ছে এখান থেকে যদি আমরা 9 কমন নিই, তাহলে হচ্ছে 3 আর হচ্ছে 20, 3 20 60, 6 9 54, 540 হচ্ছে এদের লসাগু। বড় সংখ্যার সব পাশে হিসাবে সমস্যা হবে। এখন আপনি ছোট ডিজিটের একটা অঙ্ক কয়েক সেকেন্ডে করে ফেললেন, এখন বড় ডিজিটগুলো কয়েক সেকেন্ডে চান, তাহলে তো হবে না, একটু সময় দিতে হবে। তাহলে এটা হচ্ছে 20 80, এটা হচ্ছে 36-এ হচ্ছে 5 15 7 15 105, আর 45 45 2 90, 6 9 54, 12 12 আর 11 হচ্ছে 132। ঠিক আছে, তাই সবগুলোর হরগুলো 540 আর লব হচ্ছে 80 105 132। যেহেতু ছোট বাড়ি করতে বলছে, তাহলে এই 80টা ছোট, তাহলে এইটা হচ্ছে ছোট। তো যাই হোক, আজকে আর আগাচ্ছি না, আপনারা এগুলা ট্রাই করে নেবেন। কোনো সমস্যা হলে কোশ্চেন দেখা যায় না কেন, আসলে এগুলোর কোনো কোশ্চেন নাই, কারণ কি এগুলা ফ্র্যাকশনগুলো আমরা ইনপুট দিই নাই সফটওয়্যারে। তো যাই হোক, আপনার যে টেকনিকগুলো দেখাই দিলাম, এই টেকনিকগুলো আপনারা চেষ্টা করেন। ঠিক আছে, আর 8টার সময় পরীক্ষা আছে, পরীক্ষা আজকে এই জিনিসগুলো দিই নাই, এর আগে যেগুলো শেখাইছি সেগুলো দিয়ে দিছি। তবে কোনো সমস্যা হলে আগামী সলভ ক্লাসে আপনারা জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।